थांनाय चासल हरनि दामसिनि तामुसुति थामजि तामाजराव याक्षिबोदर नरसिंह लोकल कमिटि आदं तपनसिलि नगौ बिजेपिनि सामसित्रा थानाय रक बुम खितारो नै कक्सिचामं दिसामानि याक्षिबोदरनि एमएलए सुदीप सरकार बिनि कक्सिचामंनो फिरमं रिका तेसाजामं साका गोजाम एमएलए डक्टर दिलीप दा तासुल बुरिनं बरजला मन्दल हाबानगो काशि गतबाथ्रा पान्दा खायका आरो मानजागा गोजाम एमएलए डक्टर दिलीप दास गोताल जंजाक मन्दल कासकु राजीव शाह आगंश पक्टमाथ्रनि बुसखांगो गोजाम एमएलए डक्टर दिलीप दास साका बरजला आमसियो तंकुचांनि बया ताबक तंगो फियाबा एमएलए सुदीप सरकार ते बिनि दल रक बिनि बदल रक तंकुचां सुबिदानि बगै अबाहाय कक्सिला मुक्तु बय तंगो बदेब कक्सिला याक्षि बदलनि याकुंतरनि हाकरिका आबरि बगिनो हाबांते बिजेपि नो किसुमि सिलानि बगै कक आवाइमं खाय तंगो ताताल रक बदेब साका याक्षि बदलनि आदं तपन सिलबेब कक साका बिनि नगम मंगसा अबाहाय बम खितार जागमानि ग्रै ते एयारपोर्ट थाने उसिनि बगालतिब बम फाटिबानि मंगसा कसिमं रिजागलिया আজকে আমরা এই পত্রিকায় দেখলাম যে বরজলার একটা ঘটনা নিয়ে অনুহরনগর পঞ্চায়েতে জনৈক তপনশীলের বাড়ির সামনে নাকি বোমা নিক্ষেপ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সিপিএম এর যে বিধায়ক তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং থানাতেও গিয়েছেন। পরবর্তী সময় খবর পেয়ে আমরা ওখানে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের কার্যকর্তা এবং নবনিযুক্ত যে মন্ডল প্রেসিডেন্ট রাজীব শাহ এবং আমি ওখানে যাই, তপনশীলের সাথে কথাবার্তা বলি। আমি দেখলাম যে তপনশীলের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, উনি কাউকে কোনো সন্দেহ করেন না। আর এমনিতে দেখলাম ওর বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে তার পাশে একটা ছিদ্র ছিল, সেখানে হয়তো পটকা জাতীয় কোনো জিনিস রেখে দিয়েছিল কেউ, এইটা ফেটেছে, ওখানে কিছুটা বালি সিমেন্টের টুকরো সরে গেছে। কিন্তু আমাদের বক্তব্য ওই জায়গাটায় যে ওই খবর পেয়েই যে সাথে সাথে বিধায়ক এখানে ছুটে গেছেন এবং বলেছেন যে দুষ্কৃতকারীদের মানে এই ঘটনা, এবং বাড়ির মালিক যে হচ্ছে একজন সিপিএম এর কর্মী, তো এবং এটা বলেছেন যে এটা দুষ্কৃতকারী, তারপর আবার সিপিএম এর কর্মী, আইন শৃঙ্খলার অবনতি, এই যেহেতু অনেক কথা উনি বলেছেন। আমরা যেভাবে দেখছি আমাদের এখানে যথেষ্ট ভালো আইন শৃঙ্খলা আছে, রাজ্যে আইন শৃঙ্খলাও আছে, এখানে আমাদের প্রচুর কর্মী সব দিকে আছে। আমাদের সাথে উনি কথা বলেননি, যদিও উনি আমাদের সাথে কথা বলতে বাধ্য নয়, কিন্তু উনার যে আচরণটা সেটা এইভাবে যে একটা সেন্সেশন তৈরি করা, আইন শৃঙ্খলার অবনতি বা এরা করছে, সেটা আমাদের কাছে পছন্দ হয়নি। তো আমি বলবো উনাকে এইভাবে বিভ্রান্তি না করা। সিপিএম কর্মী শুনেছি, আমরা উনার সম্পর্কে আলোচনা করেছি, যারা করেছে তারা দুষ্কৃতকারী যদি হয় তাদের নিজস্ব কোনো জাত নাই, ওরা সিপিএম বা কংগ্রেস দেখে ওরা আক্রমণ করে না। তো এই জাতীয় ঘটনাকে ফলে রাজনৈতিক রং চড়ানো, সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ নয়। এবং এইগুলো আমাদের বিশ্বাস যে ওরা, কারণ সিপিএম কি করে, ওরা হামলা মামলা ঝামেলা আর পরনিন্দা পরচর্চা এবং যে অপপ্রচার, এইটা এখন বর্তমানে হাতিয়ার, ওদের তো আর কোনো সংগঠন নেই। তো আমার মনে হয় উনি যদি সব জিনিস সুন্দরভাবে দেখেন, তাহলে এলাকার আইন শৃঙ্খলা মানে শান্তি শৃঙ্খলা আছে তো আছে, সেটা আরো স্থায়ীভাবে বজায় থাকবে। তো এই বার্তাটা আমরা দিতে চাই। এটা যদিও পরিষ্কার দুষ্কৃতি বলা হয়েছে, কিন্তু এটার মধ্যে যেটা রাজনীতির গন্ধ আছে সেটা আমরা বুঝতে পারছি। এইটুকু বলার জন্য, এবং আমাদের যে নতুন মন্ডল প্রেসিডেন্ট হয়েছে 45 বছরের নিচের আমাদের নীতি মেনে, এই রাজীব শাহকেও ইন্ট্রোডাকশন করে দিলাম। এখন থেকেই বরজলা মন্ডলের যাবতীয় কাজকর্ম এটা মন্ডল প্রেসিডেন্ট আপনারা জানেন করে, আমি তো আছি, এইভাবে পরিচালনা হবে। সবাইকে ধন্যবাদ। ওদের তো পায়ের নিচে মাটি নাই, ওদের কোথায় সংগঠন আছে? 10-12 জন লোক দেখেছে। তারপরে আমরা যখন গেছি এখানটায় খবর পেয়ে প্রায় 60-70 জন ছেলেকে নিয়ে গেছি। প্রথমে আমাদের প্রধান উপপ্রধান, আমাদের এখানকার আরো 20-25 জন এখানে গেছে, ওনার তার কোনো অভিযোগ নেই কারো বিরুদ্ধে। ওর মেয়ে পড়াশোনা করছিল, একটু ভয় পেয়েছে, আওয়াজ শুনেছে সবাই। তো এইগুলোকে একদম সাংঘাতিক একটা সিপিএম কর্মীর উপর হামলা, তার মানে কি বোঝায়? আমরা রাজনীতি করি, এই কথার মধ্যে কি বোঝায় যে সিপিএম কর্মীর উপর হামলা? তো এইগুলো আমাদের বলার উদ্দেশ্যে, এইভাবে সবকিছুকে রাজনীতিকরণ ঠিক না। আর আমরা রাজনীতিকরণে বিশ্বাস করি না, আমরা মানি এবং জানি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এইটাই আমাদের রাজনীতি। এইভাবে আমরা চলার চেষ্টা করি। এটা কি এখানে শান্তিপ্রিয় জিনিসটা নষ্ট করার উদ্দেশ্যে? উদ্দেশ্য তো বটেই, নাহলে অন্য যে অনেক ঘটনা ঘটে, উনি কি সব জায়গায় উনারা যান? খালি সিপিএম কর্মী থেকে উনি গেছেন, আমরা সিপিএম কংগ্রেস কর্মী থেকে যাই না। ও সিপিএম কর্মী আমাদের সাথে খবর আছে, কিন্তু প্রায় শখানেক লোক ওর বাড়িতে গেছে, প্রধান উপপ্রধান তারা তাদেরকে এশিওর করেছে। আমরা চেষ্টা করছি, থানাতে ওসির সাথে কথাবার্তা বলেছি, ওসি আমাকে বলেছে যে এটা একটা পটকা জাতীয় কিছু হবে, এইটুকু হয়েছে। ওদের সিরিয়াসলি পুলিশও নেন, আর এখানে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো।
জুড়ে থাকে এই বাঁধন, আপনার চেয়েও আপন, জুড়ে থাকে এই বাঁধন, আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল